শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান সুরের তারা। আর সুরের তারা মানেই প্রিয়া, আর প্রিয়া চলে এসেছে আপনাদের মাঝে। আর এখন ঘড়ির কাঁটা বলছে 5টা বেজে ঠিক 28 মিনিট 30 সেকেন্ড। আর সেই সাথে আপনাদের মাঝে চলে এসেছি। আর কিছুক্ষণ বক বক করবো, আপনাদের সাথে আড্ডা দিব। আর আজকের বিষয়টি কি জানা আছে? আজকে অবশ্য অনেক দেরি করে আপনাদেরকে পোস্ট দিয়েছি, তারপরেও দেখা যাচ্ছে যে বন্ধুরা আছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম আছেন, বলেছেন সাথে আছি মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়িল, মচমইল, বাগমারা থেকে, রাজশাহী থেকে আছেন আপনি। ধন্যবাদ আপনাকে যে আপনি এত দূর থেকে আমাদের সাথে আছেন আর শুনছেন। আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন আমাকে। আর আজকের যে বিষয়টা, সেই বিষয়টা কি আপনাদের কাউরের মনে আছে বা আমাকে জানানো যায় কি? যদি জানানো যায় তাহলে অবশ্যই লিখে পাঠান। আর লিখার আগে লাইক দিন, লাইক দেওয়ার পরে কমেন্টস করুন, কমেন্টস করার পরে একটা শেয়ার করে দিন। তাহলেই কিন্তু বন্ধুরা আমার কাছে চলে আসবে আর আপনার বন্ধুরাও দেখতে পারবে। আর যদি আমাদের মধ্যে কোনো এমন গুরুত্বপূর্ণ কথা হয়ে যায় যেটা বন্ধুর জানা দরকার ছিল, তাহলে কিন্তু বন্ধুকে জানাতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই মুহূর্তে আমি বলবো যে আজকের বিষয়টি খুব সাধারণ কিন্তু একটা গভীর। গভীর কেন বলছি? কেননা রাতে যখন আপনি মানে ডাটা অন রেখে ঘুমালে কি কোনো ক্ষতি হয়, এই বিষয়ে কি আপনার কোনো মতামত আছে? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো যে আমরা অনেকেই আছি যারা ঘুমানোর আগে মোবাইল হাতে নেই এবং স্ক্রল করতে থাকি, ভিডিও দেখতে দেখতে, কারোর সাথে চ্যাট করতে করতে একসময় চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ডাটা, মোবাইলের ডাটা কিন্তু অনই থেকে যায়। আর এই থেকে যাওয়াতে কিন্তু সারা রাত টুংটাং, তারপরে যদি আপনি অন্ধকারে ঘুমান তাহলে হঠাৎ হঠাৎ লাইট জ্বলে উঠবে, তখন আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে। আর সেই সাথে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ডাটা অন থাকা অবস্থায় আপনার ফোন কি, মানে ফোনের সাথে কি কি ঘটে? আচ্ছা চলুন একটু আমরা জেনে নিই। সেটা হচ্ছে যে হয়তো আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার ফোন তখনও জেগে আছে। মানুষ ভাববে আপনি জেগে আছেন, আপনাকে সবাই মেসেজ করবে যে যার মতো, নোটিফিকেশান আসতে থাকবে, অ্যাপস আপডেট হচ্ছে, ডাটা সিন হচ্ছে, তারপরে মানে আপনার অজান্তেই একটা অদৃশ্য জগৎ কাজ করে যাচ্ছে। তো শ্রোতা, আমি জানতে চাই আপনিও কি এমন করেন? অবশ্যই জানান কমেন্টসের মাধ্যমে। আর সেই সাথে বলবো যে ঘুমানোর আগে কি ডাটা অফ করতে ভুলে যান, এটাও জানান আমাকে। বাস্তব কিছু ঘটনা বলি। অনেকেই বলে ভাই সকালে দেখি ডাটা শেষ, কেউ বলে রাতে চার্জ ছিল 80% এবং সকালে এসে দেখি 20%। এর কারণ কি জানা আছে? এর কারণ কি আপনি জানেন? আপনার ফোন ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসটা আছে, অ্যাপসগুলো আছে, অটো আপডেট হতে থাকে। তারপরে অনেক কিছু সিন হতে থাকে, সোশ্যাল মিডিয়া রিফ্রেশ হতে থাকে। সব মিলিয়ে আপনার ডাটা আর ব্যাটারি দুই ধীরে ধীরে কিন্তু কমে যায়। আর তখনই আপনি নানা রকম সমস্যায় পড়েন। আর কোনো যদি অনুভূতির ছোঁয়া বলেন, কখনো কখনো এই ছোট ছোট বিষয়গুলো বড় সমস্যার কারণ হয়। ভাবুন তো, আপনি ঘুমোতে যাচ্ছেন শান্ত মনে, কিন্তু আপনার ফোন তখনও ব্যস্ত, যেন আপনার বিশ্রাম নেই, তারও নেই।
সেই সাথে বলতে চাই যে ডাটা অন থাকলে কি হয় জানেন, নোটিফিকেশান আসে, যেটা আমি বলছিলাম। অনেকের ঘুম কিন্তু খুব হালকা হালকা শব্দ, আলো জ্বলে ওঠা, ভাইব্রেশন হওয়া, তারপরে এইসব আপনার ঘুমের যে গভীরতা আছে সেটাকে কমিয়ে দেয়। ফলাফল কি হয়? সকালে ক্লান্তি, মন খারাপ, মাথা ব্যথা, সব এগুলো কিন্তু, তারপরে মনের মধ্যে একটা অস্থিরতা ভাব, এগুলো কিন্তু চলে আসে। তাই অবশ্যই আমাদের মনে হয় যে আমাদের ডাটাটা বন্ধ করে রেখে ঘুমানো উচিত। আর সেই সাথে আরও একটা প্রশ্ন করি, আপনি কি মানে ঘুমানোর আগে শেষবার ফোনটা দেখি বলে সেই মানে সেই শেষবার কি 1 ঘন্টা হয়ে যায়? আহ, এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনাকে কিন্তু ফোন নির্ভর করে তোলে, বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দেয়। আর এই কারণেই আমাদের স্বাস্থ্যগত নানা রকম প্রভাব ফেলে। যদিও সরাসরি ডাটা অন থাকলে ক্ষতি কম, তবে মোবাইলের ব্যবহারের কারণে চোখের সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত হয়, যেটা মাথা ব্যথা সেটাও হয়। তারপরে এই সব সমস্যাগুলো সব সময় প্রতিনিয়ত আপনি শরীরেরও মাঝে মাঝে ভাববেন যে শরীরেরও এই জায়গা ওই জায়গা ব্যথা করছে। মোবাইলের যে একটা রেডিয়েন্স আছে সেই রেডিয়েন্সটা কিন্তু আপনার ক্ষতি করছে, সেটা ধীরে ধীরে। বিষ হয়তো বা আপনি পান করলে এখনই মারা যাবেন, কিন্তু এই রেডিয়েন্সটা আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আপনার শরীরে বাসা বাঁধছে নানা রকম অসুখ। এখনকার মানুষকে বেশিরভাগ দেখা যায় যে ব্রেন স্ট্রোক করে, ব্রেন ক্যান্সার হয়, ব্রেন টিউমার হয়। কেন হয়? কেননা মাথার কাছে আমরা সব সময় ফোনগুলোকে রেখে দিচ্ছি। ছোট বাচ্চার মাথার সামনে, মাথার ওপরে ফোন, সেটাতে ডাটা অন আছে, এরকম চলছে। তারপর বাচ্চারাও ছোটবেলা থেকেই মোবাইলের ওপরে নির্ভর হয়ে যাচ্ছে। সেই নির্ভরতার কারণে নির্ভরতা করে ফেলছি আমরা নিজেরাই, কিন্তু পরে যখন ওরা অভ্যস্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে একটা আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছে এক সময়, তখন আমরা বিপদে পড়ছি। কেননা সে সেটা ছাড়া আর কোনো কিছু বোঝে না। আপনার বকা, তার রাগ অতিরিক্ত হয়ে যাচ্ছে। দিন শেষে দেখা যাচ্ছে যে ক্ষতিটা মানব দেহের হচ্ছে। ঠিক আছে? তো এদিকে টাকারও অপচয় হচ্ছে, সময়ের তো অপচয় হচ্ছে, সেই সাথে ভালো কিছু যে সৃষ্টি হবে সেটারও মানে একটা লম্বা গ্যাপ পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। আর সেই সাথে বলবো যে আপনি যদি এই সমস্যাগুলো এড়াতে চান তাহলে কিছু সহজ অভ্যাস আছে, সেগুলো গড়ে তুলুন। ঘুমানোর আগে ডাটা অফ করুন, ফোন সাইলেন্ট বা এয়ারপ্লেন মোডে রাখুন। ঘুমানোর 30 মিনিট আগে মোবাইল দেখা বা ব্যবহার করা বন্ধ করে দিন। অপ্রয়োজনীয় অ্যাপস ব্যাকগ্রাউন্ড বন্ধ করে রাখুন। তারপরেও আমি বলবো, জীবনের যে বাস্তবতা, আমরা প্রযুক্তির যুগে বাস করছি, কিন্তু প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ মানে কিন্তু আমরা প্রযুক্তিকে আমাদের নিয়ন্ত্রণ করা উচিত, আমাদের জীবনকে না। ঠিক আছে? একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি মোবাইল ছাড়া ঘুমাতে গিয়েছিলেন? মনে আছে? আমি অবশ্য হয়তো 5-6 দিন আগে, মাঝে মাঝেই আমার হয় এমন। হয়তো বা ভাববেন যে মোবাইল ছাড়া কেমনে ঘুমায়, কিন্তু এটা আমার কখনো কখনো হয়ে যায়। মোবাইল রেখে দিয়েছি, কোথায় রেখে দিয়েছি জানি না, ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছি। তো এরকমটা হয়। তারপর সকালে উঠে মোবাইল খুঁজি। তো খুব ভালোই লাগে মাঝে মাঝে। তো রাত মানে শুধু ঘুম না, রাত মানে নিজের সাথে সময় কাটানো। আপনার শরীর, আপনার মন দুটোরই কিন্তু বিশ্রাম প্রয়োজন। তাই আজ থেকে চেষ্টা করুন, একটা ছোট্ট পরিবর্তন আনুন। ঘুমানোর আগে ডাটা অফ করুন, নিজেকে সময় দিন। আর আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আর দেখতে পাচ্ছি বন্ধুরা কেউ নেই, নাকি আমার
কম্পিউটারের সমস্যা নাকি বুঝলাম না। আমি আজকে কমেন্টস দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। তো যাই হোক, আমি প্রিয়া বিদায় নিব, আর বিদায় নিচ্ছি আজকের মতো। আপনাদের জন্য আরও কিছু গান রেখেছি। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে। তো অগ্রিম শুভ সন্ধ্যা সকল বন্ধুকে। আর রেখে যাচ্ছি যেতে যেতে কিছু সুন্দর গান, রবীন্দ্র এবং নজরুল গীতির। তো চলুন শুনে নিই।